আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতবা, আম্মা বাদ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে যারা এসপিটিভির পবিত্র রমজানুল মোবারকের বিশেষ আয়োজন সত্য প্রতিদিন অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়া ও রহমতে আপনারা সকলে ভালো আছেন, ভালো থাকবেন, এই শুভ কামনা করছি সবসময় আপনাদের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদেরকে সুস্থ রাখেন। এই বৈশ্বিক মহামারী কোভিড-19 থেকে আল্লাহ তাআলা যেন আপনাদেরকে সেভ করেন। আর এই মুহূর্তে যারা কোভিড-19-এ মারা গেছেন তাদের জন্য আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মাকাম নসিব করেন। তাদের পরিবার পরিজন যারা আছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরে জামিল, ধৈর্য ধারণ করবার তৌফিক দান করেন। আর যারা অসুস্থ আছেন আল্লাহ যেন প্রত্যেকে শেফা আজেলা কামেলা দাইমা নসিব করেন। প্রিয় দর্শক ও শ্রোতা, আমরা আগে ভাগেই আপনাদেরকে জানান দিচ্ছিলাম যে আমরা আজ রাত 10টায় আমরা লাইভে আসবো একটি নির্দিষ্ট বিষয় নিয়ে। আমাদের কয়েক মিনিট দেরি হয়েছে আমাদের টেকনিক্যাল প্রবলেমের কারণে। আলহামদুলিল্লাহ আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আশা করছি আপনারা সকলেই আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমরা আজ কথা বলবো চিকিৎসা বিজ্ঞানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি অবদান। আপনারা সকলেই অবগত আছেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাফ, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এই যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ যে পৃথিবীতে আমরা বসা, এই পৃথিবীর বয়স হচ্ছে প্রায় 450 কোটি বছর। যে পৃথিবীতে আমরা বসা আছি এই পৃথিবীর আয়তন সম্পর্কে জিওগ্রাফিক্যাল সায়েন্টিস্ট যারা, ভূতত্ত্ববিদগণ যারা, তারা বলেছেন যে এই পৃথিবীর আয়তন হচ্ছে 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবী। এই পৃথিবীতে প্রায় 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। এই বিশ্বজগতে প্রায় 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এই বিশ্বজগতে আমরা যারা মুসলিম হিসেবে বাস করছি, আল্লাহ এবং তার রসুলকে যারা আমরা বিশ্বাস করি, আমরা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা ইসলামকে কবুল করেছি। ইসলামের যে মেসেজ এটি হচ্ছে শান্তির মেসেজ। ইসলাম ইজ নট অনলি রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম শুধু একটি ধর্ম সর্বস্ব নয়, বরং ইসলাম হচ্ছে মানব জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি সেক্টর নিয়ে কথা বলেছেন। ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ইসলাম কথা বলেছে যেমন জিওগ্রাফি সম্পর্কে, ইসলাম কথা বলেছে জিওলজি সম্পর্কে, ঠিক তেমনি ইসলাম কথা বলেছে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান নিয়ে ইসলাম কথা বলেছে। আর মুসলমানদের যে ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম, সে কোরআন হচ্ছে লেটেস্ট সায়েন্স। দ্য হোলি কোরআন ফুল অফ সায়েন্স, দ্য হোলি কোরআন ফাদার অফ সায়েন্স। কোরআন হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ। এই কোরআনুল কারীমকে বলা হয়েছে এটি একটি বিজ্ঞানময় গ্রন্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন বলা হয়েছে, ইয়াসিন হচ্ছে আমার নবীজির নাম। ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় নিশ্চিত হে নবী আপনি হচ্ছেন রাসূলগণের অন্তর্ভুক্ত।
আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল লুকমানে বলেছেন আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম। যে আলিফ লাম মিম এটি হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের এটি হুরুফুল মুকাত্তাত, এটির অর্থ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এটি হচ্ছে দ্য ভার্সেস অফ দ্য বুক ফুল অফ সায়েন্স। পবিত্র কোরআন কারীমের প্রতিটি ভার্সেস, প্রতিটি আয়াত এটি জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ, এবং কোরআনের মধ্যে কোনো ধরনের কোনো মিস্টেক নেই, কোরআনের কথাও কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং নেই, কোরআনের কথাও কোনো ভুল নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূচনা লগ্নে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এ তো সেই কিতাব যার মধ্যে সামান্যতম এখানে কোনো ধরনের সন্দেহ নেই। ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি কোরআনের মতো সেম টু সেম কোরআন, সেম টু সেম আয়াত, সেম টু সেম সূরা, সেম টু সেম এরকম মিরাকেল যদি তোমরা কেউ নিয়ে আসতে পারো, না, কখনো তোমরা পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ করেছিলেন। আল্লাহ বলছেন কুল লা ইন জিতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাদাল কুরআন। যদি এই পৃথিবীর মধ্যে জিন এবং ইনসান দুটো দল মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে যদি এই কোরআনের মতো সেম টু সেম কোরআন যদি তারা কেউ নিয়ে আসতে চায়, লা ইয়াতুনাহু বিমিসলিহি, কোরআনের মতো সেম টু সেম কোরআন তারা কখনো আনতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা, পরস্পরে যদি তারা হাজারো চেষ্টা করে তারা ব্যর্থ হবে, এই কোরআনের মতো সেম টু সেম কোরআন তারা কখনো আনতে পারবে না। মনে রাখবেন ওয়া কানা খুলুকুহু আল কোরআন, আমার নবীজির চরিত্র ছিল গোটা কোরআন। তিনি কোরআনটিকে তার ব্যক্তি জীবনে, তার পারিবারিক জীবনে, তার সামাজিক জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রত্যেকটি সেক্টরে তিনি কোরআনুল কারীমকে তিনি অ্যাপ্লাই করেছিলেন। কোরআনুল কারীমকে তিনি প্রতিটি ক্ষেত্রে তিনি এখানে প্র্যাকটিক্যাল লাইফে তিনি এটাকে অ্যাপ্লাই করেছিলেন। এই জন্য কোরআন নবীজির ছিল পূর্ণ চরিত্র। আর যে নবীর চরিত্রের গ্যারান্টি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চিত হে নবী আপনি হচ্ছেন সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত ও প্রতিষ্ঠিত। আমার নবীর চরিত্রের গ্যারান্টির সঙ্গে রব্বুল আলামিন দিয়েছেন, এবং সে নবীর মর্যাদাটা ছিল গগনচুম্বী মর্যাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী গো আমি আপনার জিকিরকে, আলোচনাকে সমুন্নত করেছি। কুল্লামা যুকিরতু যুকিরতামাই, আমি আল্লাহর নামটি যেখানে, আমার দোস্ত, আমার পেয়ারা হাবিব আপনার নামটিও সেখানে। কি দুলোকে, কি ভুলোকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি একামতে, কি মসজিদে, মাদ্রাসায়, খানকায়, ওয়াজে, মাহফিলে, প্রতিটি জায়গায় আমি আল্লাহর নামটি যেখানে, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় বন্ধুর নামটি সেখানে। সেই নবীকে কখনো মাইনাস করা যায় না। নবীজির প্রতিটি কথা, নবীজির প্রতিটি বাণী, প্রতিটি মেসেজ ছিল মানবতার কল্যাণের জন্য, মানব জাতির জন্য, যাতে করে তারা হেদায়েত পায়, মানব জাতি যেন দিশা পায়। প্রতিটি মানুষ শুধু মুসলিম নয়, বরং নন মুসলিম যারা, তারাও নবীজির এই বাণীগুলোকে অ্যানালাইসিস করেছেন, গবেষণা করেছেন। কারণ কোরআনের ব্যাখ্যাটাই হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মুখ নিঃসৃত বাণী, সেই সুন্নতে মুতাহহারা, সুন্নতে মুআত্তারা, সেই পবিত্র সুন্নাহগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন সে কোরআনের কথা বলে দিয়েছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, কোরআনের মধ্যে আমি কোনো কিছু বাদ দেই নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেন যে আমি আপনার প্রতি কোরআনকে নাজিল করেছি তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি। কি ব্যক্তিনীতি, কি পরিবার নীতি, কি সমাজনীতি, কি রাষ্ট্রনীতি, কি অর্থনীতি, কি পররাষ্ট্রনীতি, এই পৃথিবীর মধ্যে কি কৃষি নীতি, এই পৃথিবীর মধ্যে প্রত্যেকটি বিষয়ের কথা বলেছেন। কি ফিজিক্স, কি কেমিস্ট্রি, একটি কি বায়োলজি, প্রত্যেকটা বিষয় তিনি কোনো একটি সাইড বাকি রাখেন নাই যেটি কোরআনে তিনি বলে দেন নাই। এমনকি এমব্রিওলজিক্যাল সায়েন্স, ভ্রূণতত্ত্ববিদদের সম্পর্কে কোরআন কথা বলেছে। সেই কসমোলজি, সেই মহাকাশের সৃষ্টিতত্ত্ব নিয়ে কথা বলেছে। দ্য বিগ ব্যাং থিওরি, সেই বিগ ব্যাং থিওরি সম্পর্কে কোরআন কথা বলেছে। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা,
তাহলে এমন কোনো সাইট কিন্তু বাকি নাই যে ব্যাপারে পবিত্র কোরআনুল কারীম কথা বলেন নাই, আর সেই কোরআনের ব্যাখ্যাটি দিয়েছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআনের মধ্যে যেমন কোনো ভুল নেই, নবীজির বক্তব্যেও কোনো ভুল নেই। এই কোরআন দিয়ে যে ব্যক্তি কথা বলবে সে তো সত্য কথা বলবে। আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিল কোরআন, ওরে কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কথা বলে, সাদাকা, ওই লোকটি সত্য কথা বলে। ওয়ামান আমিলা বিল কোরআন, আর কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি আমল করে তাহলে সে উজরা, তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। এই পৃথিবীর কোনো মানুষ যদি তার ব্যক্তিনীতি, তার পরিবার নীতি, তার সমাজনীতি, তার রাষ্ট্রনীতি, তার চিকিৎসা নীতি, প্রত্যেকটি নীতির ক্ষেত্রে যদি কোরআনুল কারীমকে অ্যাপ্লাই করে, আমার নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারা, পবিত্র এবং সুগন্ধিময় সুন্নতগুলোকে যদি কেউ অ্যাপ্লাই করে, তাহলে অবশ্যই এই পৃথিবীর মধ্যে তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে। ওয়ামান হাকামা বিল কোরআন, আর এই কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি বিচার কার্য ফায়সালা করে, আদালা, সে ব্যক্তি ন্যায় বিচার করবে, সে কোনোদিন প্রহসনের বিচার করতে পারে না। এই কোরআনের ব্যাপারে রাসূল বলেছেন, আল মাহিরু বিল কোরআন মা সাফারাতিল কিরামিল বারারা, যারা কোরআন এক্সপার্ট হবে তাদের হাসর হবে কঠিন কিয়ামতের মধ্যে। নবী সেই আল্লাহ পাকের সেই জলিলুল কদর ফিরিস্তা, আল্লাহ পাকের মুকাররব ফিরিস্তা যারা, জিবরিল, মিকাইল, আজরাইল, সেই ইসরাফিল, এরকম ফিরিস্তার সাথে তার হাসর হবে। আর মাহে রমাদানে তো পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজানুল কারীমে, রমজান মুবারকে নাজিল করেছেন। কোরআনুল কারীম কিয়ামতের দিন কিন্তু আমাদের ব্যাপারে সুপারিশ করবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেছেন, আসিয়ামু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, কোরআন কিয়ামতের দিন সুপারিশ করবে, এবং রোজা, সিয়ামটি, এটাও কিন্তু আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। এই জন্য বেশি বেশি করে আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব। এই কোরআনুল কারীমে প্রত্যেকটি বিষয়ের কথা কিন্তু খুব চমকপ্রদভাবে বলে দেওয়া হয়েছে। সেই পবিত্র কোরআনুল কারীমে বলে দেওয়া হয়েছে এখানে কিভাবে আমরা রোগ মুক্তি লাভ করবো। আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনে মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন, আর আমি কোরআন নাজিল করে থাকি, মিনাল কোরআন মা হুয়া শিফা, মা হুয়া শিফা ওয়া রাহমা, এর মধ্যে রয়েছে শিফা, এর মধ্যে রয়েছে রহমত, আরোগ্য লাভের বিষয় রয়েছে। এই জন্য পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য চিকিৎসা দিয়েছেন। ফাইজা মারিতু ফাহুয়া ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন অসুস্থ হই তখন তিনি তো সুস্থ করে দেন। তাহলে আমরা আজ কথা বলবো যে বিষয়টি নিয়ে, তা হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন যে এই বিশ্বজগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যতগুলো নেয়ামত রাজি দিয়ে ধন্য করেছেন, যতগুলো নেয়ামত দিয়ে মানুষদেরকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, মানব জাতিকে তিনি মর্যাদাবান করেছেন, তার মধ্যে একটি অন্যতম হচ্ছে তার সুস্বাস্থ্য। একটি মানুষ যখন স্বাস্থ্য যখন ভালো থাকে তখন ইবাদত বন্দেগী, প্রতিটি কর্মক্ষেত্রে তার কিন্তু কাজ করতে, প্রতিটি কর্ম করতে তার কিন্তু ভালো লাগে। ইবাদত বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, স্বাস্থ্য ভালো নাই তো কোনো কিচ্ছু ভালো নাই। এই জন্য আল্লাহর হাবিব সহিহ বুখারীর মধ্যে একটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন, নি'মাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহহাতু ওয়াল ফারাগ, এই পৃথিবীর মধ্যে দুটো নিয়ামত রয়েছে যেগুলো সম্পর্কে অধিকাংশ মানুষ কিন্তু মাকবুন, তারা ধোঁকাগ্রস্ত হয়েছে। যার একটি হচ্ছে সুস্বাস্থ্য, আর একটি হচ্ছে স্বাচ্ছন্দ্য এবং সচ্ছলতা, অবসরতা। এই দুটো বিষয়ে মানুষ কিন্তু ধোঁকাগ্রস্ত হয়েছে। মানুষ কিন্তু আসলে এই দুটো বিষয়কে ঠিক সেভাবে কাজে লাগাতে পারে নাই। সুনানুন নাসাই শরীফের একটি হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, ইন্নান নাস লাম ইউতু শাইয়ান আফদালা মিনাল আফি ওয়াল আফিয়া, নিশ্চয়ই মানুষকে স্বাস্থ্য এবং সুস্থতার চেয়ে শ্রেষ্ঠ কোনো নিয়ামত তাকে দান করা হয় না। এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে তার সুস্বাস্থ্য। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বু মা'াকা আল আফিয়া, আল্লাহ রাসূলও তোমার সাথে স্বাস্থ্য ও সুস্থতাকে পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবসময় আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করতেন, আয় আল্লাহ তুমি আমাকে সুস্থ রাখো। আল্লাহ পাকের কাছে তিনি বলতেন সালিল্লাহ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে সালুল্লাহ
তোমরা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করো, আল আফিয়াতা, সুস্বাস্থ্য তোমরা আল্লাহ পাকের কাছে তোমরা কামনা করবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো মানুষকে সুস্থ করেন, তাহলে পৃথিবীতে কেউ তাকে অসুস্থ করতে পারেন না। আল্লাহ নবী তিরমিজি শরীফের একটি হাদিসের মধ্যে বলেছেন যে সাল্লাল্লাহু আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তোমরা আল্লাহ পাকের নিকট দুনিয়া এবং আখিরাতের শান্তি, নিরাপত্তা এবং স্বাস্থ্য ও সুস্থতার জন্য তোমরা দোয়া করবে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরেকটি হাদিসের মধ্যে বলে দিয়েছেন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে, যে ইয়া আব্বাস ইয়া আম্মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালিল্লাহ আল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, চাচা আপনি আল্লাহ পাকের কাছে সুস্বাস্থ্য কামনা করুন, আপনি ভালো স্বাস্থ্য কামনা করুন। আল্লাহর রসুলকে আল্লাহ তাআলা বলেন, নবী গো আলাম নুসাহে লাকা জিসমাকা, এবং কিয়ামতের দিন একজন বান্দাকেও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন যে আমি কি আপনাকে সুস্বাস্থ্য, দৈহিক সুস্থতা আমি কি আপনাকে দান করি নাই? তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কিন্তু সুস্বাস্থ্য দান করেছেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আমরা আল্লাহ পাকের কাছে এই দোয়াটি করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন যে কথাটি, তা হচ্ছে যে আল্লাহর হাবিব তিনি বলেন যে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে তুমি পাঁচটি জিনিসের পূর্বে তুমি গনিমত মনে করবে। তার মধ্যে একটি হচ্ছে যে হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার এই জীবনটাকে তুমি গুরুত্ব দিবে, এই জীবনটিকে তুমি মূল্যায়ন করবে, এটিকে গনিমত মনে করবে, এটিকে তুমি সুন্দর করে ব্যবহার করবে। সেহাতাকা, তোমার হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বে, মরে গেলে সব পরে রবে, কিচ্ছু আমার সাথে যাবে না। এরপর নবীজি বলছেন ওয়া সেহাতাকা কাবলা ফারাগিক, এবং সেহাতাকা কাবলা সুকুমিক, রাসূল বলেন তোমার সুস্বাস্থ্যটাকে তুমি মূল্যায়ন করবে, এটিকে গনিমত মনে করবে। সেহাতাকা কাবলা সুকুমিকা, তুমি অসুস্থ হবার পূর্বে। আমরা কিন্তু অসুস্থ হলে তখন আল্লাহকে ডাকি, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে সুস্থ করো, এগুলো কিন্তু আমরা বলি যখন হসপিটালে যাই, হুজুরের কাছে দোয়া চাই, পীর সাহেবদের কাছে দোয়া চাই, আলেম ওলামাদের কাছে আমরা কিন্তু দোয়া চাই, প্রার্থনা করি, এগুলো কিন্তু আমরা বলি। কিন্তু আসলে একটি মানুষ যখন সুস্থ থাকে তখন কিন্তু বুঝে না যে আসলে এই সুস্থতা যে কত বড় নিয়ামত, সুস্থতা যে কত বড় আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত, এটি কিন্তু আমরা অনেক সময় বুঝতে চাই না। আমাদের মনে রাখতে হবে আমরা সুস্থটাকে নিয়ামত মনে করব, এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। তবে স্বাস্থ্য সুরক্ষার চারটি নীতি আল্লাহর হাবিব সহিহ মুসলিমের মধ্যে বলে দিয়েছেন। তার মধ্যে একটি হচ্ছে রাসূল বলেছেন গাতুল ইনা ওয়া আউকুস সিকা ওয়া আগলিকুল আবওয়াবা ওয়া আতফিউস সিরাজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে প্রথম নীতি হচ্ছে যে গাতুল এনা, তোমরা বাসন কোসনগুলো ঢেকে রাখো। আল্লাহ নবী তিনি বলে দিয়েছেন তোমাদের যে বাসন কোসন, থানা বাসনগুলো আছে এগুলো তোমরা ঢেকে রাখবে। এগুলো যদি ঢেকে রাখো তাহলে শয়তানের পক্ষ থেকে এগুলো খোলার কোনো সুযোগ থাকে না, কোনো ধরনের জার্ম সেখানে আসবে না। নবীজি দ্বিতীয় নীতি বলেছেন ওয়া আউকুস সিকা, তোমরা পানির পাত্রের মুখগুলো তোমরা বন্ধ করে রাখবে। পানির পাত্রগুলো যেগুলো আছে এগুলোর মুখগুলো তোমরা বন্ধ করে রাখবে। পান পাত্রগুলো যদি বন্ধ করে রাখো তাহলে কিন্তু মনে রাখবে তোমরা সতর্ক থাকবে, এখানে শয়তান কোনোভাবে মুখ খোলার চেষ্টা করলেও সে কিন্তু ব্যর্থ হবে। তৃতীয় যে মূলনীতি বলছেন আগলিকুল আবওয়াবা, তোমরা ঘরের দরজাগুলোকে বন্ধ করে রাখবে। ঘরের দরজা যদি বন্ধ করে রাখা হয়, ঘরের দরজা বন্ধ করে রাখলে মনে রাখবেন শয়তান কিন্তু দুষ্ট জিনেরা প্রবেশ করতে পারে না। এতে আমাদের কিন্তু ঘরের ভিতরের যে পরিবেশটি এটি কিন্তু নষ্ট করতে পারে না। আমাদের গাফলাতির কারণে অনেক সময় ঘরের দরজা খোলা থাকলে শয়তান প্রবেশ করে আমাদের জীবন, আমাদের প্রোফাইলগুলোকে চেঞ্জ করে দেয়। আর চতুর্থ যে নীতি রাসূল বলেছেন ওয়া আতফিউস সিরাজা, আর তোমরা বাতিগুলোকে নিভিয়ে দিবে। তোমাদের যে বাতিগুলো আছে এই বাতি নির্বাপিত করে দিবে। দেখুন আজকে এই পৃথিবীর মধ্যে যত শর্ট সার্কিট হচ্ছে, এই শর্ট সার্কিটের পিছনে একটি অন্যতম কারণ হচ্ছে আমরা নবীজির সুন্নাহটিকে ফলো করছি না। আল্লাহ নবী ১৫০০ বছর আগে যে সুন্নাহটি বলে দিলেন যে তোমরা যখন ঘুমাতে যাবে ঘুমানোর পূর্বে তোমরা বাতিটা অফ করে ঘুমাবে, আমরা যদি অফ করে ঘুমাতাম তাহলে কিন্তু আমাদের এই শর্ট সার্কিট হতো না, যে কোনো সময় আগুন লাগতো না। সুস্থতা এবং পবিত্রতার জন্য আরও 10টি নীতি বলা হয়েছে, যেটি সহিহ মুসলিম শরীফের হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তোমাদের গোফগুলোকে
খাটো করবে, তোমরা দাড়িটিকে লম্বা করবে, তোমাদের দাড়িগুলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা মেসওয়াক করবে। মেসওয়াক হচ্ছে এটা মেথারাতুন লিল ফাম ওয়া মিরদাতুন লির রব্বে, এটি হচ্ছে মুখের পবিত্রতা অর্জন হবে এবং আল্লাহ পাকের সন্তুষ্টির একটি অন্যতম মাধ্যম হবে। সুনানে নাসাই শরীফের হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নাকে পানি দিবে, নাকে পানি দিলে শয়তান সেখানে থাকতে পারে না। কারণ আমরা যখন ঘুমায় যাই তখন নাকের এই যে নরম ছিদ্রগুলো আছে, জায়গা আছে, খৈশুম বলা হয়, এখানে কিন্তু শয়তান রাত্রিবেলা ঘুমায়। এটা যদি নাকের মধ্যে আমরা পানি দিই তখন কিন্তু শয়তানের ঘুম ভেঙে যায়। নখ কাটবে, অনেকে দেখি নখ অনেক বড় বড় নখ করে, এটা কিন্তু সুস্বাস্থ্যের লক্ষণ নয়, বরং নখ কেটে ফেলতে হবে। আঙ্গুলের জোড়াগুলো এটা ধৌত করতে হবে, যে মেফসালগুলো আছে এগুলো ধৌত করা। আমাদের অবাঞ্ছিত পশম, বগলের মধ্যে যে পশমগুলো রয়েছে এগুলো কেটে ফেলতে হবে, এগুলো অনেক সময় জার্মস ছড়াতে পারে। নাভির নিচের যে পশমগুলো এটিকে পরিষ্কার করতে হবে, 40 দিনের মধ্যেই তো পরিষ্কার করতে হবে। এবং ইস্তেঞ্জা করা, ইস্তেঞ্জার সময় ঢিলা কুলুক বা টিস্যু পেপার ব্যবহার করা। এবং দেখুন এখানে যে নীতিগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন, কি চমৎকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন যে নখ চুল কাটার ব্যাপারে। এখন তো অনেকেই আছেন যে চুল কাটে না, চুল না কেটে অনেকেই, চুল রাখার ব্যাপারে ইসলামের যে নীতি সেটা হচ্ছে লিম্মা, জিম্মা, অফরা, এই 3 ধরনের চুলের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু খুব চমৎকার করে বলে দিয়েছেন। আজকের যে আমরা মেসওয়াক করছি, আমরা যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসাগুলো আমরা একটু দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন যে একটি মানুষের এই যে মানব দেহটা আমরা দেখি, এই মানব দেহটার মধ্যে আমাদের ব্রেইন রয়েছে, আমাদের চোখ রয়েছে, আমাদের কিন্তু নাক রয়েছে, আমাদের যে দাঁত রয়েছে, কত চমৎকার। আমরা যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের চোখ দিয়েছেন, এটা আনলিমিটেড মেগাপিক্সেল একটা ক্যামেরা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে দুটো চোখ দেই নাই? তার মানে হ্যাঁ, ইয়েস, আমি দিয়েছি, তোমাদেরকে দুটো চক্ষু দিয়েছি। এই চোখের আনলিমিটেড মেগাপিক্সেল পাওয়ার, আমরা 21 কিলোমিটার পর্যন্ত চোখ দিয়ে খালি চোখে আমরা দেখতে পারি যদি ভেজাল মুক্ত খাবার খাই। কিন্তু এখন যে ভেজাল আর কার্বোহাইড্রেট সহ আরও যেভাবে খাদ্যের মধ্যে যেভাবে মিক্সার করা হচ্ছে, বিভিন্ন ধরনের নাশকতা, তাতে আমাদের চোখের দৃষ্টিশক্তি কিন্তু অনেকের কমে যাচ্ছে। চশমা ব্যবহার করছি, এই চোখ দিয়ে অনেক দূর পর্যন্ত দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার তো কলবের চক্ষু দিয়ে তিনি আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখতে পেতেন। ইনি আলাল জান্নাত ওয়ান নার ফি মাকামি হাযা, রাসূল জায়নামাজে দাঁড়ায়া আল্লাহর জান্নাত এবং জাহান্নাম পর্যন্ত দেখতে পারতেন। সুবহানাল্লাহ। এটি ছিল স্পেশাল পাওয়ার নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছিলেন। নবীজি বলেন আমি নবীর সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখতে পাই। এই চোখের মধ্যে কতগুলো পর্দা রয়েছে, এটা যেন কখনো কোনো ধরনের ময়লা এসে চোখটাকে নষ্ট করতে না পারে। চোখের ভিতরে পানি আছে, এখানে ওয়াশ করার মতো, এবং ময়লাগুলো এখানে জমা হয়ে যায়, এবং এটাকে প্রোটেকশন দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সামনে কতগুলো পাপড়ি দিয়ে দিয়েছেন। এই পাপড়িগুলোর মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন প্রোটেকশন পাই। এটা ওয়াল দিয়ে দিয়েছেন যেন চোখটি নষ্ট না হয়। এই চোখ যে কত বড় আল্লাহ পাকের নিয়ামত, এটি আপনি চিন্তা করতে পারবেন না। রাসূল করিম রউফুর রহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল কামাআতু মিনাল মান্নি ওয়া হুয়া শিফাউন লিল আইন। সহিহ বুখারীর একটি বর্ণনা, আল্লাহর হাবিব তিনি বলেন আল কামাআ, কামাআ মানে হচ্ছে মাশরুম, ব্যাঙের ছাতার মধ্যে দেখতে মাশরুম যেটি, এটি আল কামাআতু মিনাল মান, এটি মান্না জাতীয় খাদ্য। বনু ইসরায়েলের উপর যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন মান্না এবং সালওয়া, এই দুটো খাদ্য, সেই মান্না জাতীয় খাদ্য ছিল আল কামাআ, মাশরুম। আল কামাআতু মিনাল মান ওয়া হুয়া শিফাউন লিল আইন। আল্লাহ নবী বলেছেন চোখের জ্যোতিকে উজ্জ্বল করবে, চোখের জ্যোতিটিকে বাড়িয়ে দিবে, চোখের আলোটাকে, লাইটটাকে, ফোকাসটাকে আরো বাড়িয়ে দিবেন যদি কেউ মাশরুম খায়। এবং মাশরুমের পরে যে সকালের শিশির পরে, এই শিশির যদি চোখের মধ্যে কেউ লাগাই দেয় তাহলে তার চোখের জ্যোতি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। দেখুন নবীর যে চিকিৎসাটা কত চমৎকার। এটি সহিহ বুখারীর কিতাবুত তাফসীরে সূরাতুল ফাতিহার তাফসীর করতে গিয়ে এখানে বলে দেওয়া হয়েছে আল কামাআতু মিনাল মান্নি ওয়া হুয়া শিফাউন লিল আইন। এবং মাশরুম কিন্তু এটি আমাদের জন্য খুব একটি আদর্শ আইডল ফুড, একটি আদর্শ খাদ্য কিন্তু মাশরুম। নবীজি 1500 বছর আগে মাশরুম খাওয়ার কথা বলে দিয়েছেন। এবং রাসূল বলেছেন যে আলাইকুম বিল ইসমিত, তোমরা ইসমিত নামক সুরমা তোমরা ব্যবহার করবে। এই ইসমিত নামক সুরমা যদি কেউ ব্যবহার করে, রাসূল বলেছেন মান ইকতাহালা ফালইস্তাজমির, যে চোখে সুরমা লাগায় লাম ইয়াশকু আইনুহু আবাদা, তার চোখটি কখনো অসুস্থ হবে না, চোখে সুন্দর সে দেখতে পাবে, তার চশমা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমরা যদি পবিত্র কোরআনুল কারীম দেখে দেখে পড়ি তাতেও আমাদের চোখের জ্যোতি আল্লাহ বাড়াই দিবেন। মা বাবার দিকে রহমতের নজরে তাকালে চোখের জ্যোতি বাড়াই দিবেন। তাহলে এগুলো আমাদের খেয়াল করা দরকার। এবং কেউ যদি
শাহাদাতাইন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই সময় যদি বলে কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা মাত্তিনি ওয়া শাফিনি, এই দোয়াটি যদি কেউ পড়ে তাহলে তার চোখের জ্যোতিও আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়ায় দিবেন। ফতোয়ায়ে শামিতে একটি দয়ীফ পর্যায়ের একটি হাদিস রয়েছে। তাহলে আমরা কিন্তু চোখের চিকিৎসা কিন্তু পেয়ে গেলাম। চোখটা দিয়ে আমরা দেখব, দেখার পরে যেটি আমরা ক্যাপচার করবে চোখ, এটা কিন্তু ব্রেনে সেভ করে রাখবে। সেভ করে রাখার পরে এখানে কিন্তু আনলিমিটেড হার্ড ডিস্ক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন আমাদের ব্রেনে, আমাদের সেখানে সেল রয়েছে, কোষ রয়েছে। এই যে দেখুন, আজকে আমরা সিয়াম পালন করছি। সিয়ামের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা রোজা রাখো, তাহলে সোমো, তোমরা রোজা পালন করো, সহ, তাহলে তোমরা সুস্থ থাকবে। আমরা যদি রোজা পালন করি তাহলে আমরা সুস্থ থাকবো। এটা আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন। আজকে এই একবিংশ শতাব্দীতে এসে আমরা এগুলো নিয়ে গবেষণা করার কোনো প্রয়োজন নেই। দেখুন, এটা নিয়ে গবেষণা করছেন বড় বড় সায়েন্টিস্ট যারা, মেডিকেল পণ্ডিত যারা, তারা বিশেষ করে জার্মানির একজন প্রফেসর অশিনারি, তিনি কিন্তু অশিনারি তিনি খুব চমৎকার করে এটিকে নিয়ে অ্যানালাইসিস করেছেন, গবেষণা করেছেন এবং 2016 সালে এই বিষয়টি নিয়ে তিনি এক্সপেরিমেন্ট করলেন, গবেষণা করলেন। মানুষের রোজাকে নিয়ে পবিত্র কোরআনুল কারিমে মুসলিমরা যেটিকে সিয়াম পালন করে, আর এটাকে বলে ফাস্টিং, আর কিন্তু মেডিকেল সায়েন্সের ভাষায় এটিকে বলা হয় অটোফেজি। সেই প্রফেসর অসমি তিনি এটিকে গবেষণা করে দেখলেন যে অটোফেজি এই শব্দটিকে নিয়ে তিনি গবেষণা করলেন। অটোফেজি, অটো মানে নিজে নিজে, আর ফেজি মানে খেয়ে ফেলা, নিজে নিজে খেয়ে ফেলা। তিনি এই বিষয়টি নিয়ে গবেষণা করে দেখলেন যে মানব দেহের মধ্যে কোটি কোটি সেল রয়েছে, তবে কিছু কিছু সেল আছে এগুলো দুর্বল হয়ে যায়, এগুলো উইক হয়ে যায়। এটি আমাদের বাসা বাড়িতে যেমন আমাদের একটা ডাস্টবিন থাকে, আমাদের বাসায় যে ময়লাগুলো থাকে, ময়লাগুলো আমরা ডাস্টবিনে জমা করি, পরে কিন্তু এটা আমরা ফেলে দিই। আমাদের কম্পিউটারে সেখানেও কিন্তু একটা ডাস্টবিন থাকে, সেই ডাস্টবিনে যখন ময়লাগুলো জমা হয়ে যায়, সেটা নাম হলো রিসাইকেল বিন। কম্পিউটার, ল্যাপটপ, এখানে রিসাইকেল বিন থাকে। তারপরে আমাদের মোবাইলগুলো বা ল্যাপটপ, কম্পিউটারগুলো যখন ভাইরাসে পায় তখন আমরা একটা অ্যান্টিভাইরাস দিয়ে দিই। অ্যান্টিভাইরাস দিলে আমাদের প্রোফাইলগুলো ঠিক হয়ে যায়। ঠিক মানব দেহের মধ্যে এখানে কিন্তু একটা প্রোফাইল রয়েছে, একটা আবর্জনা ফেলার জন্য একটা ডাস্টবিন রয়েছে। এই মুর্দা সেলগুলো, ডেড সেলগুলো এখানে গিয়ে জমা হয়ে থাকে, উইক সেলগুলো, ইনঅ্যাক্টিভ সেলগুলো সেখানে জমা হয়ে থাকে। যখন মানব দেহের মধ্যে মানুষটা যখন সে ফাস্টিং করে, যখন সিয়াম পালন করে, তখন বাহির থেকে যখন কোনো খাবার আসে না, তখন অটোফেজি নিজের যে কোষগুলো রয়েছে, যেগুলো বাজে কোষ, ইনঅ্যাক্টিভ কোষ, যেগুলো মুর্দা কোষ, মরে গেছে কোষগুলো, এই কোষগুলো তখন অ্যাক্টিভ কোষগুলো তখন ইনঅ্যাক্টিভ কোষগুলো, মরা কোষগুলোকে খেতে থাকে এবং এই ডাস্টবিনটা ময়লাগুলো কিন্তু পরিষ্কার করে। তাহলে এই কোষগুলো থাকার কারণে বিভিন্ন ডিজিজ হতো, হাই প্রেশার হতো, ডায়াবেটিক্স হতো, এগুলো কিন্তু হচ্ছে না। তাহলে যারা রোজা পালন করে তারা কিন্তু সুস্থ থাকে। তাহলে এটি ১৫০০ বছর আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। ডক্টর অশিনারি অসমি প্রফেসর তিনি বলেছেন যে আমি এই বিষয়টিকে গবেষণা করে, আমাকে যখন নোবেল দেওয়া হলো, তিনি বলেন আমি গবেষণা করার পরে আমি চিন্তা করে দেখলাম যে আমি প্রতি সপ্তাহে 2টো দিন আমি রোজা পালন করব। তিনি হাদিসগুলো গবেষণা করলেন যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এ ব্যাপারে কিছু বলেছেন কিনা। তিনি অবাক হয়ে গেলেন যে বিশ্বনবী, নবিকুলের সম্রাট, নবীদের নবী, নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবীদের 1000 বছর আগে বলে দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস, তিনি বলে দিয়েছেন তোমরা সোমবারের দিন রোজা রাখো। রসুলকে যখন প্রশ্ন করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন, নবী সোমবার দিন আমরা রোজা রাখবো কিনা গো নবীজি? নবীজি বলেন তোমরা রোজা রাখো, ফিহি উলিদতু, সোমবারে আমি নবী জন্ম নিয়েছি, এই দিন তোমরা সিয়াম পালন করো। আল্লাহ নবী বলেছেন তুরাদুল আমাল ফি কুল্লি জুমআতিন মাররাতাইন, তোমাদের আমলগুলো আল্লাহ পাকের দরবারে 2টো দিনে পেশ করা হয়। একটি হচ্ছে ইয়াউমাল খামিস, বৃহস্পতিবারের দিন, আর একটি হচ্ছে ইয়াউমাল ইসনাইন, সোমবারের দিন। আমরা যখন মক্কা শরীফ, মদিনা শরীফে যাই তখন অবাক করার মতো তারা এমনভাবে রোজা পালন করছে 2টো দিন, সোমবার আর বৃহস্পতিবার। ডক্টর প্রফেসর অশিনারি অসমি তিনি কিন্তু এটি নিয়ে গবেষণা করে তিনি প্রতি সপ্তাহে
দুটো করে রোজা রাখেন, প্রতি মাসে 8টি রোজা। এবং তিনি দেখলেন যে আল্লাহ নবী বলে দিয়েছেন আইয়ামে বিদের রোজা, যেটি 13, 14, 15 তারিখে রাখতে হয়। এখানে 3টি আর 8 8 তিনি 11টি রোজা রাখেন। এবং তিনি বলেন যে আমাকে কোনো ধরনের ডিজিজ, কোনো ধরনের রোগ আমাকে আক্রান্ত করতে পারে না। গবেষণা করছেন, রিসেন্টলি গবেষণা হয়েছে, এই তো গত কয়েক বছর হলো WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গবেষণা করলো কয়েক বছর আগে লন্ডনে। সেখানে যারা এখানে স্পিকার ছিলেন, যারা আলোচক ছিলেন, বিভিন্ন ধরনের প্রবন্ধ পাঠ করলেন, তারা সবাই মিলে একটি বিষয়ে তারা ডিসিশন নিলেন যে একটি মানুষ যখন সিয়াম পালন করে, সে মুসলিম হোক অমুসলিমরা হোক, যেভাবে তারা যখন তাদের ভাষায় যেটাকে অনশন বলে বা তারা ফাস্টিং বলে, এটা যদি কেউ পালন করে, তাহলে মানব দেহের মধ্যে 60,000 যে টক্সিন জীবাণু রয়েছে, 60,000 যে ভাইরাস রয়েছে, সেই ভাইরাসগুলোকে রিমুভ করে দিবে, ডিলেট করে দিবে মানব দেহের মধ্যে। যখন কোনো মানব যখন সিয়াম পালন করবে, রোজা পালন করবে, এটি এখন তারা বলছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে বলে দিয়েছেন, পবিত্র কোরআন বর্ষে কথা বলছে, ওয়া আনতা সুমু খায়রুল লাকুম, আরে তোমরা যদি রোজা রাখো এটি তোমাদের জন্য কল্যাণকর হবে, ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বিষয়টি উপলব্ধি করো, যদি তোমরা বিষয়টি বুঝো, তাহলে অবশ্যই রোজা এটি তোমাদের জন্য বড় কল্যাণকর হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চোখের ব্যাপারে বলে দিয়েছেন, এই চোখটাকে আমাদের সুস্থ রাখতে হবে। চোখের পরে দেখেন, আমরা চোখ দিয়ে যখন দেখলাম যে এটি একটি খাবার, এটি দেখলাম যে এটা একটা খাবার, খাবারটা দেখার পরে চোখ সাথে সাথে এটা ট্রান্সফার করে দিল নাকের কাছে। নাকটা অ্যাজ এ মেডিকেল, একজন মেডিকেল বিশেষজ্ঞ, একজন চিকিৎসক এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বসায় দিয়েছেন নাকের কাছে। নাকে ঘ্রাণ নেওয়া যায়, এটি ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে। নাকটা যখন দেখে যে না এটার ঘ্রাণ ঠিক আছে, গন্ধটা ঠিক আছে, তখন এটাকে ট্রান্সফার করে আস্তে করে এবার নিচে দিয়ে দেয়, মুখের কাছে দিয়ে দেয়। এটা ঠোঁট এটাকে রিসিভ করে, ঠোঁটটা রিসিভ করার পরে এটা জিহ্বা নিয়ে স্বাদ নেয়, এরপরে দাঁতের কাছে দেয়। যদি এটা শক্ত হয় তাহলে এটাকে চিবায়, শক্ত হলে কিন্তু চিবাতে থাকে। এক পর্যায়ে শক্ত হলে যখন চিবায়, তারপর এটার সাথে নড়াচড়া করতে পারে না, জিহ্বার মাধ্যমে ডান থেকে বামে, বাম থেকে ডানে, এভাবে করে কিন্তু এটাকে নড়াচড়া করে এভাবে নেয়। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 1500 বছর আগে এই বক্তব্যগুলো দিয়ে দিয়েছেন। রাসূল বলেছেন কেউ যদি দাঁতের, আমরা কিন্তু আজকের পৃথিবীতে আমরা অনেক সময় দাঁতের ক্যারিস রোগ হয়, পায়রিয়া রোগ হয়, দাঁতে অনেক সময় রক্ত পড়ে, কিন্তু অনেকে দাঁতে ক্যাপ লাগায়, বিভিন্ন ধরনের চিকিৎসা কিন্তু আমরা দাঁতে আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আকসার তু আলাইকুম ফিস সিওয়াক, আমি তোমাদেরকে বেশি বেশি মেসওয়াক করার নির্দেশ দিচ্ছি। রাসূল সিওয়াক মিতহারাতুল লিল ফাম ও মিরদাতুল লির রব্বি, এটি রবের সন্তুষ্টি। এবং এই মেসওয়াকটি এত চমৎকার, রাসূল বলেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক ইনদা কুল্লি উদু, আমার উম্মত যদি কষ্ট মনে না করতো, তাহলে আমি আমার উম্মতের উপর মেসওয়াক করা এটি আমি আবশ্যক করে দিতাম। তাহলে দেখুন, এই মেসওয়াক করার ব্যাপারে কেউ যদি নিয়মিত 5 বার উজু করার পূর্বে যদি মেসওয়াক করে, তাহলে কিন্তু তার দাঁত পরিষ্কার থাকবে, পরিচ্ছন্ন থাকবে। তাকে কোনো ডেন্টালিস্টের কাছে আর যাওয়ার কোনো প্রয়োজন হবে না, দাঁতের ডাক্তারের কাছে আর কোনো যাওয়ার প্রয়োজন হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চমৎকার করে তিনি বলে দিয়েছেন। আজকে যারা আমাদেরকে বলছেন যে তোমরা বারবার মুখ ধুতে করবে, নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন। ইসলামের ইনস্ট্রাকশন হচ্ছে যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তারা তো অবশ্যই 3 5 15 বার সে মুখে কুলি করে, নাকে পানি দেয়, মুখমণ্ডল ধৌত করে 3 বার করে 15 বার, পা ধৌত করে, তাহলে আত্মহুরু শাত্রুল ইমান, পবিত্রতা, এটা যে ইমানের অর্ধেক হাফ, এটি কিন্তু নবীজি 1500 বছর আগে বলে দিয়েছেন। আজকের এই কোভিড-19-ও কিন্তু বলা হচ্ছে বারবার করে হাত ধোয়ার কথা, কিন্তু একজন নামাজি ব্যক্তি তো বারবার হাত ধোয়। এই জন্য নামাজি ব্যক্তি এই ধরনের ভাইরাসে খুব আক্রান্ত খুব কম হয়। হবে না এমন নয়, হতে পারে, অসম্ভব কিছু নয়। কিন্তু আজকে যেগুলো বলা হচ্ছে এগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে হোম কোয়ারেন্টাইনের কথা বলেন, আইসোলেশনের কথা বলেন, ইসলাম 1500 বছর আগে আল্লাহ নবী এগুলো বলে দিয়েছেন কি চমৎকার করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মুখের পরিচ্ছন্নতার কথা বলেছেন যে তাহিরু আফওয়াহাকুম, তোমরা তোমাদের মুখকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। এটি মুসনাদে বাজ্জারের একটি হাদিস। রাসূল বলেন বারাকাতুত তাআম আল উদু ক্বাবলাহু ওয়া বাদাহু, যে তোমরা খাওয়ার আগে তোমরা উজু করে নেবে, খাবারের পরে তোমরা উজু করে নেবে। এই যে দেখুন, আজকের ইউরোপের বিভিন্ন রেস্টুরেন্টে দেখবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণীটি বলে দিয়েছেন তারা যে ওয়াগসিল ইয়াদাকা ক্বাবলা তাআম ওয়া বাদাহু, তুমি খাওয়ার আগে হাত ধুয়ে খাবে, খাওয়ার পরে হাত ধুয়ে খাবে। যারা হাত
দাঁত ধুয়ে খায়, তারা জটিল কঠিন রোগ থেকে তারা নিষ্কৃতি লাভ করতে পারে, আরোগ্য লাভ করতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি চমৎকার করে মুখের যেন দাঁতের যেন ক্ষতি না হয়, মাড়ির কোনো ক্ষতি না হয়, কারণ নবী সাল্লাম ইস্তাকু আরজান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতের প্রস্থে মেসওয়াক করতেন, তিনি একটু আড়াআড়িভাবে প্রস্থ হয়ে তিনি মেসওয়াক করতেন যেন মাড়ি ক্ষয় না হয়, দাঁত যেন সম্পূর্ণ পরিষ্কার হয়, সুন্দর হয়, ঝকঝকে হয়। আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনি এই কথাগুলো বলে দিয়েছেন। আজকে দেখুন খাতনা করা এটি কিন্তু সুন্নাহ। বিজ্ঞানীরা বলছেন যে যাদের খাতনা করা হয় তাদের যে তারা বিভিন্ন ধরনের রোগ বালা থেকে তারা নিরাপত্তা লাভ করে। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে হাসান হোসেন এবং মুহাসসিনের নাম রেখেছেন এবং তাদের আকিকা করেছেন, তাদের মাথা মুন্ডন করেছেন, তাদের সদকা দিয়েছেন এবং তাদের খাতনাও করিয়ে দিয়েছিলেন। ও আমারা বিআইয়াখতাতিনু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন তাদের জন্য খাতনা করা হয়। এই যে একটি সুন্নাত এবং এটি সুন্নাত যার মর্যাদা ওয়াজিবের একেবারে কাছাকাছি, এই সুন্নতটি খুব গুরুত্বপূর্ণ একটি সুন্নত। সকল প্রকার আপদ বিপদ থেকে কিন্তু একজন মানুষ যখন তার অতিরিক্ত যে চামড়াটা রয়েছে তার ফরজের লজ্জাস্থানের সেই চামড়াটা কেটে ফেলার কারণে বিভিন্ন রকমের রোগ বালা থেকে সে কিন্তু মুক্তি লাভ করতে পারে। নবী করিম সাল্লামের যে চিকিৎসা, আজকে দেখুন আমরা যদি দেখি নবী করিম সাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন আলাইকুম বি লাবানিল বাকার ফাইন্নাহা শিফাউন ওয়া সামানুহা দাওয়াউন ওয়া লুহুমুহা দাউন। আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনি বলছেন যে গাভীর দুধ এটি তোমাদের জন্য অপরিহার্য করে নাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন গাভীর দুধ তোমরা অপরিহার্য করে নাও, কারণ দুধ এটি হচ্ছে আরোগ্য দানকারী। দেখুন দুধ আল্লাহ পাক রব্বুল কিভাবে বানান, মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশারিবিন। একটি আদর্শ খাদ্য হচ্ছে দুধ। যাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা, বিভিন্ন যাদের হাড় ক্ষয় রোগ আছে, তারা যদি দুধ পান করে তাহলে দুধ পান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ক্ষয়রোগটাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। অথচ আল্লাহর নবী ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন আলাইকুম বিলাবানিল বাকার, তোমরা গাভীর দুধ খাবে। ফাইন্নাহা তুরাম্মু মিন কুল্লি শাজার, দুধ সকল ঘাসের সার নির্যাস হচ্ছে দুধ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রত্যেক আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম দুধ পান করতেন, সমস্ত নবীগণ দুধ পান করেছেন। তাহলে এই দুধ পান করা এটা নবীদের সুন্নত, সাহাবীদের সুন্নত, তাবিনে জামদের সুন্নত। এটি একটি আদর্শ খাদ্য। দুধ থেকে তৈরি হয় ঘি, মাখন, পনির, যত মিষ্টি সব কিন্তু দুধ থেকে তৈরি হয়। এই জন্য পবিত্র কোরআন কারিমে সূরাতুল বাকারা গাভীর নামে একটি সূরা দেওয়া হয়েছে, কি চমৎকার! এবং এর প্রত্যেকটি উপকার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঘি হলো তোমাদের জন্য ঔষধ স্বরূপ, এর গোস্তের মধ্যে রোগ রয়েছে। নবীজি বলছেন যে গরুর গোস্ত কুলু মিন লাহমিল বাকারে কালিলা, তোমরা গরুর গোস্ত তোমরা কম খাবে, আর গরুর দুধ গাভীর দুধ তোমরা বেশি খাবে। দেখুন আজকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন যে গরুর গোস্ত তোমরা কম খাবে। আজকে যাদের হাই প্রেশার, যারা বিভিন্ন রোগে আক্রান্ত, যাদের হার্টের প্রবলেম রয়েছে, হার্ট ব্লক হয়ে গেছে, বা যাদের অ্যালার্জি আছে, তাদের কিন্তু ডাক্তাররা বলে দেন যে তোমরা গরুর গোস্ত তোমরা কম খাবে বা খাবেই না, বলে দেন চর্বিযুক্ত গোস্ত খেতে নিষেধ করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন খেলেও ডাক্তাররা বলেন ১-২ পিস খাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবে না তা নয়, বরং এটি হালাল, কম খাবে তোমরা। ডক্টর দেবিশ শেঠি ভারতের একজন বড় মাপের পণ্ডিত এবং বড় হার্টের বিশেষজ্ঞ, একজন তিনি হৃদরোগে তিনি একজন এক্সপার্ট, খুব বিশেষজ্ঞ। তিনিও বলে দিয়েছেন মুসলমানরা যদি তাদের নবীর বিধানগুলোকে, নবীর কথাগুলোকে ফলো করতো তাহলে হার্টের রোগে তারা আক্রান্ত হতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে দিয়েছেন দুধ খাওয়ার ব্যাপারে। এবং কোরআনও বলছেন আল ওয়ালিদাতু ইউরদিনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইন, মা তার সন্তানকে দুধ খাওয়াবে। মায়ের দুধের মধ্যে অ্যান্টিবায়োটিক রয়েছে, বিশেষ করে শাল দুধটি, এটি সন্তানের সাহস বেড়ে যায়। এই যে মায়ের দুধের বিকল্প কোনো কিছু না। এখন কিন্তু কত কিছু বের হয়েছে, ফিডার বের হয়েছে, বায়োমিল বের হয়েছে, ল্যাক্টোজেন বের হয়েছে, কিন্তু এগুলো একটাও কিন্তু মায়ের দুধের বিকল্প নয়। অনেক মারা কিন্তু সন্তানদেরকে দুধ খাওয়াতে চান না, কিন্তু সায়েন্টিস্টরা মেডিকেল সায়েন্সের গবেষণা করে দেখেছেন যে মা তার সন্তানকে দুধ খাওয়াতে চান না, তার ব্রেস্ট ক্যান্সার হবে, স্তন ক্যান্সার হয়ে মারা যাবে। অনেকেই কিন্তু এই জন্য দুধ খাওয়াবেন। এই দুধটা জমা করে রাখলে এটা স্তনের ব্রেস্টের ক্ষতি হতে পারে। এই জন্য ইসলাম খুব চমৎকার করে বলে দিয়েছেন ব্রেস্ট ক্যান্সার হবে না যদি মা তার সন্তানকে দুধ খাওয়ায়। সন্তান তো খেতে চাবে না, মা কিন্তু সন্তানকে দুধ খাওয়াবে। দেখুন আজ থেকে ১৫০০ বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মধুর কথা বলে দিয়েছেন যে আলাইকুম বিশিফা আইন, তোমরা দুটো জিনিসের মাধ্যমে তোমরা চিকিৎসা নেবে। একটি হচ্ছে আল কোরআন, কোরআনের মাধ্যমে,
আর একটি হচ্ছে ওয়ালা আসাল, মধুর মাধ্যমে। পবিত্র কোরআনুল কারিমে মধুমক্ষিকার নামে একটি সূরাও দেওয়া হয়েছে, সূরাতুন নাহল। আল্লাহ বলেছেন ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লিস সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি দুলুলা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউন লিন্নাস। সুবহানাল্লাহ। আল্লাহ কি চমৎকার করে বলে দিলেন, মৌমাছির কাছে আল্লাহ পত্তাদেশ করে তাকে জানিয়ে দিলেন, রে মৌমাছি, পৃথিবীর 3টি জায়গায় তুমি বাড়ি নির্মাণ করবে। অস্ট্রিয়ার একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রেজ, তিনি কিন্তু এই বিষয়টিকে কেন্দ্র করে গবেষণা করে, দ্য ড্যান্সিং বি, নেচে যাওয়া মৌমাছি, এই বিষয়টিকে গবেষণা করে তিনি নোবেল পেয়েছেন। সেই কার্ল ভন ফ্রেজ তিনি কিন্তু গবেষণা করেছেন মৌমাছিকে কেন্দ্র করে, ছোট্ট ছোট মৌমাছি কি সামাজিক জীব। এবং দেখেন মৌমাছি আর মাছি খুব তেমন কোনো পার্থক্য নেই। মৌমাছি আর মাছি বসে ডাস্টবিনে, ময়লা আবর্জনায়, আর মৌমাছি বসে ফুলে ফলে সুন্দর জায়গা, কিন্তু মৌমাছি বসে। সব মানুষ কিন্তু সমান নয়। আমাদেরকে মৌমাছির ভূমিকা গ্রহণ করতে হবে। কত শৃঙ্খলিত তারা, এবং তারা কমেন্ট মানে কত শৃঙ্খলিত সেই মৌমাছি। আল্লাহ পাক রব্বুল সেই মৌমাছির কথা কোরআনে বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি যে চিকিৎসা দিয়েছেন, রাসূল বলেছেন মান লা আকাল আসালা সালাসা গাদওয়াতিন ফি কুল্লি শাহরিন, যে প্রতি মাসে 3 বার এইভাবে মধু চেটে চেটে খাবে, লাম ইউসিবহু আজিমুম মিনাল বালা, তাকে জটিল কঠিন কোনো রোগ তাকে আক্রান্ত করবে না, সে আক্রান্ত হবে না, তার কোনো রোগ হবে না, জটিল কঠিন কোনো রোগ হবে না। তাহলে আমরা মধু কিন্তু খেতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা 1500 বছর আগে বলে দিয়েছেন। আল্লাহ নবী বলছেন তোমরা প্রশস্ত রাস্তায় চলবে, এই যে আলুত তরিকা সাবাত আজরুইন, রাস্তাগুলো যেন 7 হাত প্রশস্ত থাকে। প্রশস্ত রাস্তায় চলার ব্যাপারে নবীজি বলছেন পরিচ্ছন্নতা থাকবে, তোমরা রাস্তাগুলোকে পরিচ্ছন্ন রাখবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন নাহা আন ইউবালা ফিল মাইর রাকিদ, তিনি বদ্ধ পানিতে ইউরিন ত্যাগ করতে, প্রস্রাব করতে নবীজি নিষেধ করেছেন। তাহলে পানির যে রং, গন্ধ, স্বাদ, এগুলো কিন্তু পরিবর্তন না হতে হবে। এই জন্য পানির রং, গন্ধ, স্বাদ এটা পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করে দিয়েছেন। পেশাব আটকে রাখাও নবীজি নিষেধ করেছেন। এটা কিন্তু মানুষের কিডনিতে পাথর হয়, কিডনি রোগ হয়। আল্লাহ নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, সহিহ বুখারী হাদিস, যে একজন গ্রাম্য বেদুইন লোক মসজিদে নববীতে আসলেন, দাঁড়িয়ে পেশাব করা আরম্ভ করে দিল। ফাবালা ফাতানাওয়ালুহুন নাস, সাহাবায়ে কেরাম তাকে পেয়ে বসলো। ফাকালা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাউহু ওয়া আহরিকু আলা বাউলিহি সাজলান, নবীজি বলেন তাকে ছেড়ে দাও, তাকে প্রস্রাব করতে দাও। সে গ্রাম্য বেদুইন মানুষ, বুঝতে পারে নাই এই মসজিদের এত মর্যাদা, তার প্রস্রাবের ইউরিনে চাপ ধরছে, সে প্রস্রাব করে ফেলছে, বরং তার প্রস্রাবের তোমরা 1 বালতি পানি ঢেলে দাও, মিনমা ইন আও জানুবান মিনমা ইন, 1 কলস পানি ঢেলে দাও তার পেশাবের উপর, লোকটিকে তোমরা ছেড়ে দাও, সে প্রস্রাব করুক। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিলেন এরপরে যে ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, আমি তো পৃথিবীতে আসি মানুষকে সহজ করার জন্য, আমাকে সৃষ্টি করা হয়েছে। ওয়ালাম তুবাসু মুআসসিরিন, মনে রাখো আমাকে কিন্তু কঠোর করার জন্য বানানো হয় নাই। এই দৃশ্যটি একটিবার আপনি কল্পনা করে দেখুন। আল্লাহ নবীর মসজিদে প্রস্রাব করে দিল, সাহাবায়ে কেরাম উদ্যত হলেন তাকে মারার জন্য, কিন্তু নবীজি বারণ করলেন যে না, বরং ওই লোকটার প্রস্রাবের চাপ ধরেছে, এখন এই মুহূর্তে প্রস্রাব আটকে রাখা এটা তো ক্ষতিকর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিন্তু সুন্দর করে দিয়ে দিলেন। আজকে আমাদের অনেকের, বিশেষ করে প্রেগনেন্সি মা খালারা যারা আছেন, তাদের কিন্তু অনেক সময় প্রেগনেন্সি অবস্থায় তাদের কোষ্ঠকাঠিন্য হয়, বাথরুম খুব কঠিন হয়ে যায়, বাথরুম করতে কষ্ট হয়ে যায়। আল্লাহ নবী তবরানী শরীফের হাদিসে 1500 বছর আগে তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন, সূরা কাতাবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমারানা আন নাতাওয়াক্কা আলাল ইউসরা ওয়া নানসিবাল ইউমনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তোমরা যখন বাথরুমে বসবে, ওয়াশরুমে যখন বসবে, তোমরা যখন মলত্যাগ করবে, মলত্যাগ করার সময় বাম পায়ের উপর চাপ দিবে এবং ডান পা তোমরা খাড়া করে রাখবে। ডান পাটা যদি আমরা একটু খাড়া করে রাখি, বাম পাটা যদি একটু চাপ দিই বাম পায়ের উপর, তাহলে কিন্তু আমার বাথরুমটা ক্লিয়ার হবে। এটা কিন্তু ইস্তেঞ্জা করার একটা আদব বলে দেওয়া হয়েছে। এটি চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে দেখুন, এইভাবে যদি কোনো ব্যক্তি বাথরুম করে, মলত্যাগ করে, তাহলে তার মলটা ক্লিয়ার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে দিয়েছেন। রাসূল বলছেন যে তোমরা
হাওয়া লাগাবে দেহের মধ্যে, কারণ ভোরবেলার হাওয়া এটি লক্ষ টাকার দাওয়া। এটি বিজ্ঞানীরা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এই তোমরা লু হাওয়া এবং গরম বাতাস থেকে আত্মরক্ষা করবে, বরং যে ঠান্ডা বাতাসটা ভোরবেলার যে হাওয়াটা এটা গ্রহণ করার কথা কিন্তু বলে দেওয়া হয়েছে হাদিসের মধ্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু খুব চমৎকার করে যে বিষয়গুলো বলে দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে আমরা অসুস্থ হই, এই অসুস্থ হওয়ার কারণে রাসূল বলেন মাইয়ুরিদুল্লাহ বিহি খায়রান মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউসাব মিনহু, আল্লাহ তাআলা তাকে কিন্তু কষ্টে নেন, তাকে বিভিন্ন ধরনের রোগ বালা দিয়ে থাকেন। সুতরাং রোগ এটা কিন্তু গুনাহ মাফের জন্য একটি অন্যতম কারণ হবে। আল্লাহর হাবিব বলছেন যে ব্যক্তির জ্বর হবে, জ্বর হয় বা অসুস্থ হয়, এই জ্বর হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক এক রাত্রিতে যদি কোনো ব্যক্তি জ্বরে আক্রান্ত হয়ে ভুগে, আল্লাহ পাক রব্বুল তার সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেয়। ইন্নাল্লাহা লা ইউকাফিরু আনিল মুমিন খাতায়াহু কুল্লাহা বিহুম্মা লাইলাতিন। এক রাত যদি কেউ জ্বরে আক্রান্ত হয়, তাহলে এক রাত জ্বরে আক্রান্ত হওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তাহলে আমরা বুঝতে পারলাম, এক সাহাবী তো আসলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আমি কি তোমাদেরকে একজন জান্নাতি মহিলা দেখিয়ে দিব না? সাহাবীরা বললেন জি হুজুর দেখাই দেন। বললেন যে এই কালো মহিলাটাকে দেখো, এই মহিলাটি জান্নাতি মহিলা। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মির্গি রোগের চাপ শুরু হয় তখন কখনো কখনো আমার ছতর খুলে যায়, আমি পোশাকটা ঠিক রাখতে পারি না, তা আল্লাহর দরবারে আমার জন্য একটু সুস্থতার জন্য দোয়া করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনশিতে সবারতে, যদি তুমি চাও একটু ধৈর্য ধারণ করো, ওয়ালাকেল জান্নাত, তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। এই অসুস্থতা তোমার মির্গি রোগ হয়েছে, এই মির্গি রোগে যদি তুমি ধৈর্য ধারণ করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য জান্নাত দিবেন। ওয়া ইনশিতে দাওয়াতুল্লাহ আলাকে আইওয়াফিয়াকে, আর যদি তুমি চাও যে না আমি তোমার জন্য সুস্থতার জন্য দোয়া করি, তাহলে আমি দোয়া করতে পারি। তখন ওই মহিলা বলল যে হুজুর আমি সবর করব, আল্লাহ যেন আমার জন্য জান্নাতের ব্যবস্থা করেন। তখন ফাদাল্লাহ আল্লাহ আতাকাশাফা ফাদা আলাহা, তবে ওই মহিলা বলল হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার এই সতর লজ্জাস্থানটা যেন কেউ দেখতে না পারে, আমি যেন মির্গি রোগ হলে আমার জন্য কাপড় চোপড় যেন ঠিক থাকে, এইটি দোয়া করুন। নবীজি তখন তার জন্য দোয়া করে দিলেন, তার দোয়াটি কবুল হলো, এক পর্যায়ে তার আর সতর খুলে না। এটি সহিহ বুখারীর বর্ণনা। তাহলে বোঝা গেল আমরা অনেক সময় জ্বরকে গালি দিই, এই মরণের জ্বর, জ্বরকে গালি দিই। জ্বরকে গালি দেওয়া যাবে না। রাসূল লা তাসুবুহা ফাইন্নাহা তুনাক্কিজ যুনুবা কামা তুনাক্কিন নারু খাব্বাসাল হাদিদ। আল্লাহর হাবিব বলেন জ্বরকে গালি দিও না, কেন এটা গুনাহকে এমনভাবে মিটিয়ে দেয় যেমনভাবে আগুন লোহার মরিচা ময়লাকে পরিষ্কার করে দেয়। তাহলে আমরা কিন্তু এরকম জ্বরকে গালি দিব না। অনেক সময় আপদ বিপদ কিন্তু আসবে, মৃত্যু কামনা করাও কিন্তু যাবে না। এবং আল্লাহ তাই আসুমির রৌহিল্লা লা তাই আসুমির রহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশ হব না, আমরা কোনো রোগকে গালি দিব না। বরং আপনি অসুস্থ হয়েছেন, মসজিদে যেতে পারেন না, আজকে এই যে কঠিন একটা মহামারীতে আমরা মসজিদে যেতে পারি না, ইসলামের যে কি চমৎকার মেসেজটি রাসূল বলে দিয়েছেন, ইজা মারিদ আল আব্দু, যখন কোনো বান্দা অসুস্থ হয়ে যায়, আও সাফারা, অথবা কোথাও কোনো সফরে বের হয়, কুতিবা লাহু মিসলা মা কানা ইয়ামালু মুকিমান আও সহিয়ান, সে যখন সুস্থ থেকে যে আমলগুলো করতো, যে ইবাদতবন্দি করতো, ওই পরিমাণ সওয়াব কিন্তু অসুস্থ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, ইজা দাখালতা আলাল মারিদ, একজন অসুস্থ ব্যক্তিকে যখন তুমি দেখতে যাবে, ফামুরহু ইয়াদউ লাকা, তুমি তাকে আদেশ করো যে ভাই তুমি আমার জন্য একটু দোয়া করো। অসুস্থ রোগী কিন্তু দোয়া করলে দোয়াটা কবুল হয়ে যায়। ফাইন্না দুআহু কাদুআইল মালাইকা, ফেরেশতা দোয়া করলে যেমন কবুল হয়, একজন অসুস্থ রোগীর দোয়াটা এটা কিন্তু মনে রাখবেন, এটা হচ্ছে একেবারে ফেরেশতাদের দোয়ায়ের মতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে আমরা হাঁচি দেই, ইসলামের যে নিয়ম, ইসলাম বলে দিয়েছে যে ইজা আতাসা গাদ্দা বিহা সাউতাহু ও আমসাকা আলা ওয়াজহিহি, হাঁচি দেওয়ার সময় আমরা হাতটা মুখের মধ্যে দিব যেন আওয়াজটা যেন কম হয়, এবং কাপড় মুখের পর রাখবো, আওয়াজটা যেন ছোট হয়। এই যে আমরা হাঁচিটা দিই, হাঁচি দেওয়ার পর রাসূল বলছেন যে ইজা আতাসা আহাদুকুম, তোমাদের কেউ যখন হাঁচি দেয়, ওয়াদা ইয়াদাহু, সে যেন তার হাতটা রাখে মুখের মধ্যে, আও সাউবাহু আলা ফামিহি, তার মুখের মধ্যে যেন একটা কাপড় রাখে। আজকে যে মাস্ক আমরা ব্যবহার করছি, এই মাস্ক ব্যবহারের পিছনে এটি কি এই হাদিসটি তার প্রমাণ। নবীজি ১৫০০ বছর আগে তিনি এই মাস্ক ব্যবহার করার কথা বলছেন, ওয়া খাফাদা বিহা সাউতা, তার আওয়াজটি যেন ছোট হয়। একজন বান্দা যখন হাঁচি দেয় তখন তার গতিটা থাকে ২০০ কিলোমিটার বেগে, এবং এই গতিতে তার দেহ থেকে প্রায় ২ লক্ষের মতো জার্ম, ভাইরাস, জীবাণু তার দেহ থেকে বের হয়ে যায়। হাঁচি দিলে প্রোফাইলটা কিন্তু সুন্দর হয়, রিফ্রেশ হয় হাঁচিটা দিলে। এই জন্য আমরা হাঁচি দেব, এবং হাঁচি দেওয়ার ক্ষেত্রে
ক্ষেত্রে আমরা দোয়া করবো ইয়ারহামুকাল্লাহ ওয়া ইয়াহদিকাল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম, এই দোয়াটি নবীজি কিন্তু শিক্ষা দিয়েছেন। তাহলে আজকের এই যে হাঁচি দেওয়া, তবে হাই তোলা এটা কিন্তু শয়তানের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সে কথাও বলে দিয়েছেন যে আত্তাসাউবু মিনাশ শাইতান, হাইটা এটা আসে শয়তানের পক্ষ থেকে। ফাইজা তাসাআবা আহাদুকুম, তোমাদের কারো কাছে যখন হাই আসে, ফেল ইয়ারুদ্দাহু মাস্তাতা, এটি তার সাধ্য অনুযায়ী সেজন্য প্রতিহত করে। ফাইন্না আহাদাকুম ইজা ক্বালা আহা দহেকা শাইতান, যখন তোমাদের কেউ হাই তোলার সময় হা হা বলে, মুখটা হা করে হা হা বলে, তখন শয়তান কিন্তু হাসতে থাকে। এটি সহিহ বুখারীর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কত চমৎকার করে বলে দিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। তার বাণীটি কত এক্সিলেন্ট। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আজকে মহামারী সম্পর্কে আমরা বলি, এই মহামারী সম্পর্কে রাসূল বলে দিয়েছেন যে কোথাও যদি কোনো মহামারী দেখা দেয়, ফাইজা সামিতুম বিহি বিআরদিন ফালা তাকদামু আলাইহি ওয়া ইজা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা ফালা তাখরুজু মিনহা ফিরারাম মিনহু, কোথাও যদি কোনো মহামারী দেখা দেয় তাহলে সেখানে তোমরা যাবে না। আর তোমরা সেখানে যেখানে আছো সেখান থেকে যদি কোনো মহামারী যেন ছড়িয়ে না পড়ে, এই জন্য সেখান থেকেও তোমরা পলায়ন করবে না। তাহলে আল্লাহ নবী ১৫০০ বছর আগে তিনি কিন্তু এটি বলে দিয়েছেন। এবং তোমরা সুস্থ উটগুলোকে অসুস্থ উটের সাথে মিলাই দিবে না, তার মানে এটাকে আইসোলেশনের কথা বলা আছে। লা ইউরিদান্না মুমরিদুন আলাল মুসিহ, আল্লাহ নবী ১৫০০ বছর আগে এটা বলে দিয়েছেন। আজকে হোম কোয়ারেন্টাইনের কথা নবী যেটা ১৫০০ বছর আগে কিন্তু বলে দিয়েছেন যে তোমরা হোম কোয়ারেন্টাইনে থাকবে। তাহলে এই কোরআন এটি হচ্ছে কিন্তু আমাদের জন্য মহা ঔষধ। আল্লাহ নবী এই যে ঔষধের কথাগুলো বলে দিলেন, তিনি বলে দিয়েছেন যে আজকে মেহেদির কথা। নবী করিম সাহেব মেহেদি পাতা ব্যবহার করতেন। মেহেদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যখন কাটা যেত, কোথাও কোনো ফরা হতো, আল্লাহ নবী তিনি মা কানা ইয়াকুনু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারহাতুন ওয়ালা নাকবাতুন ইল্লা আমারানি আন আদা আলাইহাল হিন্না, কোথাও ফরা উঠলে, খোসপাচেরা হলে, কোথাও কেটে গেলে নবীজি বলতেন যে তোমরা মেহেদি পাতাগুলো চিবাইয়ে এর রসটি ওখানে দিলে খুব দ্রুত এটি শুকিয়ে যাবে। তাহলে নবীজি ১৫০০ বছর আগে মেহেদি পাতার কথা বলে দিয়েছেন। আল্লাহ নবী তিনি মধুর কথা বলে দিয়েছেন, শেফা। তাহলে আমরা কিন্তু মধু খেতে পারি। মধু এটা আমাদের কোথাও কেটে গেলে সেখানে মধু লাগাই দেওয়ার কথা বলা হয়েছে। কারো যদি ডিসেন্ট্রি হয়, সেখানে লুজ মোশন হয়, লুজ মোশন হলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসকি হে আসালা, তাকে তুমি মধুপান করো, একবার দুবার তিনবার, তিনবার তাকে মধুপান করাছে। সহি হাদিসের মধ্যে লেখা আছে। সাহাবী এসে বলল, হুজুর আমার ভাইয়ের তো এই অবস্থা, তার তো লুজ মোশন কমে না। রাসূল বলেছেন সাদাকাল্লাহ ওয়া কাযাবা বাতনু আখিকা, আল্লাহ কোরআনে সত্য বলেছেন কিন্তু তোমার ভাইয়ের পেট মনে হয় মিথ্যা বলেছে। ফাসাকাহু, এরপরে যখন আবার তাকে অরিজিনাল মধুটি পান করা হলো, ফাবারা, সে তখন সুস্থ হলো। এটি বুখারী শরীফের হাদিস। তাহলে মধু পান করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন এখানে আমাদের জন্য উপকার রয়েছে। মধুর ক্ষেত্রে বিশেষ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে তোমরা এই পৃথিবীর মধ্যে সুরমা লাগাবে। সুরমার কথা বলছেন আলাইকুম বিল ইসমিত ইনদান নাওম ফাইন্নাহু ইয়াজুলুল বাসার ওয়া ইয়ামবিতুশ শা'r। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কুস্তুল বাহার, আগর কাঠের কথা বলেছেন। রাসূল আকরাম আলাইকুম বিহাজাল উদিল হিন্দি, উদ আল হিন্দির কথা বলেছেন যে এক ধরনের উদ পাওয়া যায়, কুস্ত, এইটার দ্বারা কিন্তু চিকিৎসা নিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন কি চমৎকার ১৫০০ বছর আগে যে আলাইকুম বিহাজিহিল হাব্বাতিস সাউদা, তোমরা কালো জিরার মাধ্যমে তোমরা চিকিৎসা গ্রহণ করবে। কালো জিরা, ফাইন্না ফিহা শিফা মিন কুল্লি দাইন ইল্লা সাম, মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হলো কালো জিরা। আজকে কিন্তু আমরা কালো জিরা খাচ্ছি না, কালো জিরার তৈলও পাওয়া যায়। নাইজেলা যে তৈলটা, এটা কিন্তু খুবই উপকার। যাদের চুল পড়ে, এই চুল পড়া রোগটাও দূরীভূত হবে যদি কেউ নাইজেলা ব্যবহার করে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কালো জিরার খেতে বলছেন, কালো জিরা ভর্তা করে খেতে পারি, বিভিন্ন তরিতরকারিতে কিন্তু আমরা কালো জিরা ব্যবহার করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল হাব্বাতিস সাউদা শিফাউন মিন কুল্লি দাইন ইল্লা সাম, এটি মৃত্যু ছাড়া সকল রোগের ওষুধ কিন্তু কালো জিরা। প্রতিদিন ২১টি কালো জিরার একটি পুটলি তৈরি করে পানিতে ভিজাবে এবং পুটলির পানির যে ফোঁটা এই নিয়মে যদি নাকে দেয় তাহলে যার সর্দি আছে, কাশি আছে, সর্দি কাশি এটা কিন্তু চলে যাবে কালো জিরার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ১৫০০ বছর আগে তিনি খুব চমৎকার করে বলে দিয়েছেন। কারো যদি জ্বর হয় তাহলে জ্বর হয়ে রাসূল বলেছেন আল্লাহুম্মা মিন ফাইহি জাহান্নাম, জ্বর এটি জাহান্নামের একটা তাপ, সুতরাং এটাকে তোমরা
পানি দিয়ে তোমরা ঠান্ডা করো, সুবহানাল্লাহ, ফামুহুহা মিনকুম বিলমা ইল বারিদ, ঠান্ডা পানি দিয়ে। এই জন্য জ্বর হলে কিন্তু আমরা অনেক সময় মাথা ধোয়ার কথা বলি, ডুব দেওয়ার কথা বলি। এগুলো কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন। আল্লাহ নবী মাসিবাহিত রোগ হবে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সহিহ বুখারীর মধ্যে বলেছেন, ইজা ওয়াকা আয-যুবাব ফি ইনাই আহাদিকুম, তোমাদের কারো যখন কোনো খাবারের মধ্যে মাছি পড়ে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ফামকুলু, মাছিটাকে তোমরা ডুবাই দিবে। কেন? ফাইন্না ফি আহাদি জানাহাইহি দাউন ওয়া ফিল আখিরি শিফা, কারণ মাছির ডানার একটার মধ্যে রয়েছে টিকা, আরেকটির মধ্যে রয়েছে মূলত রোগ। তাই যখন মাছি একবার কোথাও বসে তখন কিন্তু রোগটা দিয়ে যায়, টিকাটা নিয়ে যায়। কিন্তু এই জন্য আমাদেরকে কোথাও মাছি বসলে মাছিটাকে ডুবাই দিতে হবে, বিশেষ করে দুধের মধ্যে যখন মাছি বসে। এটা খাইতে কোনো দোষ নেই, এক সময় বিজ্ঞানীরা বলতো এটা খাওয়া যাবে না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে তিনি বলে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা বিচ্ছু কামড় দিয়েছিল, আল্লাহ নবী তখন সেখানে লবণ পানি দিয়েছিলেন, বিচ্ছু পানি কামড় দেওয়ার কারণে লবণ পানি দিয়েছিলেন এবং সূরাতুল ফালাক সূরাতুন নাস পড়লেন, নবীজি সুস্থ হয়ে গেলেন। তাহলে বুঝতে পারলাম যে নবীজির চিকিৎসাগুলো কি চমৎকার চিকিৎসা ছিল। নবীজি কোথাও যদি ব্যথা হতো তাহলে নবীজি সিঙ্গা লাগাতেন, ইভেন নবীজি রোজা অবস্থায় সিঙ্গা লাগিয়েছেন। সহিহ বুখারীর বর্ণনা, ইহতাজামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাইম, আল্লাহ নবী সিঙ্গা লাগিয়েছিলেন যখন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা ছিলেন, রোজা রাখা অবস্থায় তিনি সিঙ্গা লাগিয়েছিলেন। সিঙ্গা লাগিয়ে নবীজি কিন্তু চিকিৎসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিউমোনিয়া রোগের চিকিৎসা করেছেন, যে তিনি জাতিল জাম, যখন নিউমোনিয়া রোগ হবে তখন তোমরা জৈতুন খাবে, জৈতুনের মাধ্যমে তোমরা ওয়াদ্দাহনু কুলু মিনাজ যায়ত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জৈতুনের তেল খাবে, অলিভ অয়েল যেটা, তাহলে হার্টের রোগ হবে না, ক্যান্সার হবে না, লিভারের প্রবলেম হবে না, ফ্যাটি লিভার হবে না। এই জন্য পবিত্র কোরআনেও কিন্তু আল্লাহ কসম করেছেন ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন, সিনাই পর্বতের কসম করেছেন তিন এবং জৈতুনের কথা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জৈতুনের তেল খেতে বলেছেন, জৈতুনের তেল খাবে তোমরা, কারণ জৈতুনের তেল এটি কিন্তু খুবই উপকারী। এখানে কোলেস্ট্রল যাদের বৃদ্ধি পেয়েছে, কোলেস্ট্রল কমে যাবে, ব্যাড কোলেস্ট্রলটা যদি জৈতুনের তেল কেউ খায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ১৫০০ বছর আগে তিনি এগুলো বলে দিয়েছেন, জৈতুনের তেল দ্বারা তোমরা চিকিৎসা নিবে। জৈতুনের তেল এটি পাঁজরের ব্যথাজনিত কারণে, এটি তোমাদের নিউমোনিয়া রোগের জন্য খুব উপকারী। আমরা সফরজাল বা আমরা যে বিহিদানা বলি, যেটাকে আমলকি যেটাকে বলি, সফরজাল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফরজাল খেতে পছন্দ করতেন, আমলকি তিনি খেতেন, এবং এটি মানুষের রুচিটাকে কিন্তু পরিবর্তন করে দেয়। যার অরুচি ভাব, তাদেরকে যদি সফরজাল খাওয়া হয়, বিশেষ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য ৩ ফলটা যদি কেউ সিদ্ধ করে খায় ডায়াবেটিক্স রোগীরা, তাহলে তাদের জন্য মহা ঔষধ। ডায়াবেটিক্স রোগীদের জন্য মহা ঔষধ হচ্ছে এই ৩ ফল, এবং কেউ যদি আমলকি খায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আজওয়া খেজুরের কথা বলছেন, আল আজওয়া মিনাল জান্নাহ ওয়া শিফাউ মিনাস সাম, এখানে মৃত্যু রোগ ছাড়া সকল রোগের ঔষধ হচ্ছে, এমনকি বিষ খাইলেও মানুষের কোনো ক্ষতি করবে না যদি আজওয়া খেজুর খায়, জান্নাতি খেজুর। আল্লাহর হাবিব প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একদিন হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, এসে বললেন, হুজুর আমি হার্টের রোগে ভুগছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের উপর একটু হালকা মৃদু একটু বাড়ি দিলেন, বাড়ি দেওয়ার পরে নবীজি বললেন যে তুমি হার্টে একটু কষ্ট অনুভব করছো, তুমি হারিস ইবনে কালদা সাকিফের নিকট তুমি যাও, কারণ সে একজন চিকিৎসক, ইন্নাহু তাবিব, সে একজন চিকিৎসক। সেজন্য মদিনার 60টি আজওয়া খেজুর নিয়ে তার ভিতরে যে দানাগুলো আছে, ভিতরে যে এই আটিগুলো পিষে যেন তোমার মুখে ঢেলে দেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান তাসাব্বাহা কুল্লা ইয়ামিন সাবা তামারাতিন আজওয়াতিন, যে ব্যক্তি প্রতিদিন সকালবেলা 7টি আজওয়া খেজুর খাবে, ইফতারের সময় আমরা এখন খেতে পারি, লাম ইয়াদুররুহু ফি যালিকাল ইয়াউম সামমুন ওয়ালা সিহর, ওই দিন তার কোনো বিষ, কোনো জাদু, কোনো প্রভাব সৃষ্টি করতে পারবে না। তাহলে আমরা আজওয়া খেজুর খেতে পারি, বর্ণি খেজুর খেতে পারি, এটিও খুব উপকারী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণি খেজুর খাওয়ার কথা বলছেন। তারপরে আমরা যেটা ডুমুর ফল, ফিগ যেটা, সেটা খেতে বলছেন নবীজি। এতে অশ্বরোগ যাদের রয়েছে, অনবরত যাদের পিছন থেকে ব্লিডিং, মলদার থেকে ব্লিডিং বের হয়, অশ্বরোগ, এই রোগের জন্য কিন্তু, এবং গেটে বাতের ব্যথা রয়েছে, তারাও কিন্তু এটি খেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অনেক চিকিৎসার কথা বলেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইন্না ফিস সালাতে শিফা, ইন্না ফিস সালাতে শিফা, নিশ্চয় নামাজে এটি শিফা রয়েছে, নামাজের মধ্যে তোমাদের জন্য আরোগ্য রয়েছে। আল্লাহর হাবিব তিনি ১৫০০ বছর আগে কিন্তু এটি বলে দিয়েছেন।
তাহলে আজকে যারা আমরা চিকিৎসা গ্রহণ করছি, আমরা কিন্তু এইভাবে আমরা চিকিৎসা নিতে পারি। আল্লাহর নবী যে চিকিৎসাগুলো দিয়ে দিয়েছেন, সেই চিকিৎসাগুলো যদি আজকে আমরা গ্রহণ করতাম, তাহলে আমরা কিন্তু জটিল কঠিন রোগে আমরা কিন্তু আক্রান্ত হতাম না। আল্লাহর হাবিব প্যার নবী রসুল করিম রাউফুর রাহিম নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা ছিল কিন্তু এইরকমই। নবীজি চিকিৎসা করতেন, নবীজি শিঙ্গা লাগাতেন, মেহেদি ব্যবহার করতেন, কালো জিরার কথা আমরা বললাম, আজওয়ার খেজুরের কথা আমরা বললাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 5417 নম্বর হাদিসে একটি চিকিৎসা বলে দিয়েছেন যে হার্টের রোগের জন্য একটি মহা ঔষধ, হার্টের রোগ এবং হাই প্রেশারের জন্য সেটা হচ্ছে তালবিনা। আল্লাহর হাবিব তিনি বলে দিয়েছেন যে আলাইকুম বিত তালবিনা, তোমরা তালবিনা খাবে। ফাইন্নাত তালবিনাতা মুজিম্মাতুন লিফুয়াদিল মারিদ ওয়া তাজহাবু বিবাদিল হুজনে। যদি কেউ তালবিনা খায়, তালবিনা খেলে তার হার্টের রোগ ও দূর হয়ে যাবে এবং তার হাই প্রেশারও দূর হয়ে যাবে। তালবিনা হচ্ছে এক গ্লাস গরম দুধ, এই দুধের মধ্যে জবের গুঁড়া দিবেন, তারপরে খেজুরগুলো কিচি 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 করে কেটে দিবেন, মধু দিবেন, এগুলো মিক্সার করে কেউ যদি আঁশ জাতীয় হালুয়া বানায়, তাহলে এই হালুয়া যদি কেউ খায় প্রতিদিন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হার্টের রোগ থেকে তাকে নিষ্কৃতি দান করবেন। তাহলে কিন্তু আমরা তালবিনা খেতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন কি চমৎকার করে, আলাইকুম বিল ইয়ামিন, যে তোমরা ডান কাঁধে তোমরা ঘুমাবে। আমরা যদি ডান কাঁধে ঘুমাই, ডান কাঁধে ঘুমাইলে আমাদের হার্টের রোগ হবে না। ডান কাঁধে আমরা ঘুমাবো, ডান কাঁধে ঘুমাইলে আমাদের ঘুমটা মজবুত হবে। 1500 বছর আগে আল্লাহ নবী কিন্তু এটি বলে দিয়েছেন চিকিৎসাটি, ডান কাঁধে আমরা ঘুমাইলে আমাদের হার্টের রোগ হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কদু খেতে পছন্দ করতেন, নবীজির প্রিয় খাবার ছিল কদু। কদু একটি নয় দুটি নয়, 70টি রোগের মহা ঔষধ হচ্ছে কদু। নবীজি কদু খেতে পছন্দ করতেন। আল্লাহ নবীর তিনি ইত্তেহাফুল খায়রের 3004 নম্বর হাদিসের মধ্যে লবণের ব্যাপারে বলছেন যে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম তরকারি হচ্ছে খায়রু এদামিকুম, উত্তম তরকারি হচ্ছে তোমাদের জন্য লবণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আলী ইবদাতু আমাকা বিল মিলহি ওয়াখতিম বিল মিলহি। আলী রে, তুমি যখন তোমার খাবারটি যখন শুরু করবে তখন তুমি লবণ দিয়ে খাবে, এবং খাবারটি যখন ক্লোজ করবে, ইন্ডিং করবে, এক্সিট করবে, তখনও তুমি কিন্তু খাবারটি লবণ দিয়ে শেষ করবে। জিহ্বা একটু লবণ দিয়ে দিবে, তাহলে কিন্তু খাবারের স্বাদটা তুমি উপলব্ধি করতে পারবে। এবং শেষে যখন লবণ দিবে জিহ্বার মধ্যে, তখন তোমার জিহ্বার মধ্যে যে চর্বি আছে চর্বিগুলো কেটে যাবে। তাহলে কি হবে, এটা থেকে তুমি অনেকগুলো রোগ থেকে তুমি মুক্তি পাবে। বারাস, ওয়াজুল আদরাস, ওয়াজুল হালাক, ওয়াজুল বাতান, পেট খারাপ হবে না। এই হাদিসটিকে গবেষণা করে আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা তার ওটসলাইন আবিষ্কার করেছে। ওটসলাইনে 1 চিমটি লবণ, 1 মুষ্টি গুড় আর আদাসের পানি। আর একজন মানুষ, একজন বান্দা যদি এভাবে খায়, প্রথমে একটু লবণ নেয়, লবণটা তার পেটের ভিতরে গেল, এরপরে খাবার শেষে সে পানি খাবে, পানি গেল, আর শেষে মিষ্টি খাওয়া, এটি শোন না, তাহলে মিষ্টি গেল, পানি গেল, লবণ, 3টি মিলে মিক্সার করে কিন্তু স্লাইন তৈরি হয়ে যায়। তাহলে স্লাইনের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে তিনি কিন্তু বলে দিয়েছেন কি চমৎকার করে। তাহলে আমাদের বুঝতে কিন্তু আর বাকি নেই, আল্লাহ নবীর এই সিস্টেমগুলো তিনি কি চমৎকার করে এগুলো বলে দিতেন। সর্বশেষ যে কথাগুলো আমরা বলবো, একটি হাদিস দিয়ে আমরা শেষ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে ছিলেন। এটি তাফসীরের কিতাবের মধ্যে এসছে হাদিসটি। একদল লোক তারা ইটালির রোম পারস্য থেকে আসলো নবীজির কাছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। একটি বর্ণনা আসছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন মদিনা মুনওয়ারায়, আর একজন ডাক্তার তিনি আসলেন মদিনায়। মদিনায় এসে সে চেম্বার খুললো। মদিনায় এসে চেম্বার খুলে সে অবাক হয়ে গেল যে মদিনায় তো কোনো ডাক্তার নেই, কোনো কবিরাজ নেই। মদিনায় যদি একটি চেম্বার খোলা যায় তাহলে তো অনেক অনেক রুগী পাওয়া যাবে, সকাল বিকাল আমি রুগী দেখতে পাবো। আল্লাহর কি মেহেরবানি, সে মদিনায় এসে চেম্বার খুললো, সকাল বিকাল রুগী দেখবে। 1 মাস যায়, 2 মাস যায়, 3 মাস চলে গেল, কিন্তু একজন রুগীও তার কাছে আসলো না। পথে যখন আলীউল মুরতাদা রাদিয়াল্লাহু তাআলার সাথে দেখা হলো, তখন বলা হলো যে তোমাদের এখানে কি কোনো ডাক্তার আছে? বলে ইয়েস, পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা ডাক্তার তো এখানে আছে। বলে কে তিনি? বলে তার নাম কি? বলে তার নাম আকাশে হচ্ছে আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তবিবুল উম্মাহ, উম্মতের ডাক্তার। তিনি তার থিওরিগুলো যদি কেউ ফলো করে, সুন্নত মানে সুন্দর, তার জীবনটি সুন্দর হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ বলে তোমাদের কি কোনো ক্লিনিক আছে, কোনো হসপিটাল আছে? বলে না, আমাদের তেমন কোনো ক্লিনিক হসপিটাল নেই, আমরা নবীজির সুন্নাহগুলোকে ফলো করে থাকি, অনুসরণ করে থাকি। তাহলে আপনি অবাক হয়ে যাবেন,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো সেক্টর নাই যে তিনি কথা বলেন নাই, বলে তোমাদের নবী চোখের কি চিকিৎসা দিয়েছেন, দাঁতের কি চিকিৎসা দিয়েছেন। এভাবে করে প্রত্যেকটি চিকিৎসার কথাগুলো যখন বলে দিলেন, তখন এই চিকিৎসাগুলো তিনি শোনার পরে তিনি অবাক হয়ে গেলেন। এক পর্যায়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তাহলে আল্লাহ নবীর চিকিৎসা পদ্ধতিগুলো আমরা গ্রহণ করব। মাহে রমাদানে নবীজির যে প্রিয় খাবারগুলো ছিল, নবীজি খেজুর দিয়ে ইফতার করতেন, দুধ খেজুর পানি, এবং তিনি বেজোর খেজুর খেতেন। নেমা সুহুরুল মুমিনা, আমার মুমিনের জন্য কত উত্তম না উত্তম সাহারি হচ্ছে খেজুর। আমরা খেজুর খেতে পারি। নবীজির যে শেখানো যে সিস্টেমগুলো আমরা সেগুলো ফলো করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। আপনারা এই এসপিটিভি সকলেই এসপিটিভির সাথে থাকবেন, সত্য প্রতিদিন অনুষ্ঠানটি উপভোগ করবেন। এরকম প্রায় দিনই দেশের খ্যাতনামা আলেম ওলামাগণ তারা কথা বলবেন। আশা করছি আমার এই কথাগুলো আপনারা শুনেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই কথাগুলো বুঝবার, শুনবার এবং উপলব্ধি করবার তৌফিক দান করুন। আমরা যেন আল্লাহ নবীর সুন্নাহটাকে ফলো করতে পারি, নববী চিকিৎসা যেন আমরা গ্রহণ করতে পারি। হেজামা আজকে নেওয়া হচ্ছে, হেজামা সেন্টার খোলা হয়েছে। এই চিকিৎসাগুলো কিন্তু মানুষ আস্তে আস্তে মূলের দিকে ফিরে যাচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।